গুড ইভিনিং, সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সন্ধে 6টা বাজতে যায়, বাজিনি, একটুখানি বাকি আছে। তো আমরা একটু রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি, সঞ্জীব ওদিকে রেডি হয়ে গেছে। তো আমরা বেরোচ্ছি, একটু মায়ের ওখানে যাব, একটু কাজ আছে। আর বাইরে দেখি একটু ঘুরে ঘুরে ফিরেও নেবো ভাবছিলাম, কিন্তু 6টা তো বেজেই গেল, কখন আর ঘুরবো আর কখন মায়ের ওখানে যাবো, মানে সোজা মায়ের ওখানেই যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, যা যা হয় তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো আমিও রেডি হয়ে গেছি। আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছি, 4:30টার মধ্যে ঢুকে গেছি। এসে স্নান টান করে একটু রেস্ট নেওয়া হয়ে গেল, তো হয়ে গিয়ে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। হ্যাঁ, ওর মায়ের বাড়িতে যাব, অনেকদিন যাইনি। আর তোমরা যে রুম্পাকে দেখলে যে ড্রেসটা পরেছিল, ওইটা আমরা ইয়েতে কিনেছিলাম, খাদিতে কিনেছিলাম, দেখতে খুব সুন্দরই লাগছে। হ্যাঁ, তো খাদিতে কি খাদি মেলাতে বলো? হ্যাঁ, খাদি মেলাতে, খাদির মেলা, ওই যোধপুর পার্কে যে খাদির মেলা হয় ওখানে কিনেছিলাম। ওর একটু টাইট হয়েছে যদিও, কিন্তু জামাটা খুবই সুন্দর। তো চলো তাহলে আমরা এখন বার হই। আমরা এখন বাঁশদনি বাজারে রুম্পা মিষ্টির দোকানে ঢুকেছি, আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি। এখান থেকে মিষ্টির দোকানটাও দেখা যাবে না, কারণ ওটা আমার ব্যাক সাইডে আছে। চলো নিয়ে আসুক। মায়ের এখানে চলে এসেছি, রাস্তায় বেশ সরস্বতী পুজো একটা ভাইব শুরু হয়ে গেছে এখন থেকে, যদিও 2-3 দিন বাকি আছে, কিন্তু রাস্তায় মানে সব ঠাকুর চলে এসছে, সব ফল, শাড়ি বিক্রি হচ্ছে বাচ্চাদের, সাজো সাজো মানে দুটো একসাথে হচ্ছে না, মানে সরস্বতী পুজো প্লাস সরস্বতী পুজো একদিনে পড়েছে, সবার যেন সাজো সাজো রব স্টার্ট হয়ে গেছে। যাই হোক, এই বাড়িতে চলে এসেছি, মা চা করছে, মা আসলে তোমাদের সাথে দেখা করিয়ে দেবো, তো দেখতে থাকো। অন্ধকার। আমরা এখন ছাদে এলাম, এখন অন্ধকার ছাদটা, ছাদে একটা লাইট করে নেবে, বুঝতে পেরেছো? বুঝেছো, অন্ধকার। তোমার ফোনটা এনেছো? রাস্তায় কি জাম দেখেছো সরস্বতী পুজো উপলক্ষে। দেখি পেয়ারা আছে কিনা, কাঁচা এখানটা কয়েকটা ছোট ছোট আছে, বেশ কয়েকটা। হ্যাঁ, আর কোথায় আছে? আবার খুঁজে খুঁজে দেখতে পাকা নেই, বৃষ্টি বৃষ্টি হয়নি বলে পাতার মধ্যে ধুলোই ভর্তি। গায়ে ধুলোয় ভর্তি হয়ে যাবে ভিতরে ঢুকতে গেলে। না, আর তো সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, নেই পেয়ারা আর নেই, ছোট ছোট কয়েকটা আছে। আগের বারে যখন এসেছিলাম বেশ কয়েকটা বড় বড় দেখেছিলাম, ছোট ছোট আবার হচ্ছে, বুঝলে, ফুল এসছে, ছোট্ট ছোট্ট কুঁড়ি কুঁড়ি মতো ছোট ছোট হচ্ছে, আবার আসছে। আবার গরমটা পড়লে আবার ওগুলো বড়, আর না, বৃষ্টি হয়ে গেলে এগুলো দেখবে বড় বড় হয়ে যাবে, এই যে ছোট ছোট যেরকম আছে, অনেক অনেকই আছে, পাতা প্রচুর হয়ে গেছে। এখন মন দিয়ে দেখছে পেয়ারা, পাকা পেয়ারা আছে কিনা। এখানে একটা আকন্দ গাছ, আকন্দ গাছ ফুল পুজোতে খুব ভালো লাগে। দেখি মা কি করছে। এই আজকে রান্না হয়েছে চিকেন আর হচ্ছে মাছের ডিম, আমাদের জন্য বাড়ছে মা, এখন আমরা খেয়ে নেব।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো দেখো এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, আমাদের ঘড়িতে 10 মিনিট আবার স্লো হয়ে আছে, প্রায় 9টা বাজে। তো আমরা খেয়ে নেবো, মা আমাদের খাবার দাবার বাড়ছে। এসে মায়ের সাথে একটু গল্প হলো, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ মা কাজে ব্যস্ত আছে। ঘরে দেখো মশারি টানানোই আছে, মা তো রাত্রিবেলায় মশারি টানিয়ে নেয়, সকাল থেকে দুপুর থেকে মশারিটা টানিয়ে নেয়, কেননা মশা আছে প্রচণ্ড, সেই জন্য দুপুর থেকেই মশারিটা টানানো থাকে, এসে শুয়ে পড়বে। তো আমাদের খাবার এসে গেছে, আজকে আছে চিকেন আর মাছের ডিমের বড়া আর মিষ্টি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় 9:30 বাজতে যায়। বাড়ি থেকে আবার একটু ঝলক দিখলা যাটা দেখবো, সেজন্য তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে আর একটু দেরি করে যেতাম। এই যে মাকে দেখি দাও, আসছি। চলে যাবো মা। হ্যাঁ বিকেলবেলায় চলে যাবেন একবার করে। কি হয়েছে, বেরোলে ঠিক হয়ে যাবে। সকালে বেরিয়ে যাবে না ওই সন্ধ্যেবেলায় চলে আসবেন আবার? না না বেরোতে বেরোতে এরকম মনে হয়। কেন তুমি এই যে বাজার ফাজার যাওয়া অসুবিধা হয়? এখন যাই কম তো, সেই যে মাছ এনেছি আর তো যাইনি। চলো মাথা ঢাকবি না বাবু, মা বাইরে হেলমেটটাই তো অনেকটা মাথা ঢাকা হয়ে যাবে।